চলো আজ তোমাদেরকে স্ট্রিপ লাইট বানানো আর ডেস্ক ডেকোরেশন করা শেখাই। তো সবার ফার্স্ট আমি বানাবো এইরকম ধরনের একটা অর্গানাইজার, যেটা কি তোমরা অনেক ক্রিয়েটরকে ইউজ করতে দেখেছো। আর এই অর্গানাইজারটার দাম প্রায় 2000 টাকার কাছাকাছি। তাই ভাবলাম আমি এত টাকা খরচ না করে একবার একটা ঘরে বানিয়ে দেখা যাক যে কেমন হয়। তো তার জন্য আমি অনেকগুলো কার্ডবোর্ডের পিস মাপ মতো কেটে নিয়েছি এবং দুটো কার্ডবোর্ডকে একসঙ্গে জুড়ে নিয়েছি। তারপর এগুলোকে হোয়াইট কালারের পেপার দিয়ে কভার করে দেবো। এরপর এই অর্গানাইজারটা টেবিলে রাখার জন্য টেবিলটা সাফ করাও তো দরকার, তাই এই টেবিলটা ফটাফট সাফ করে নিলাম। তারপর আমি এই অর্গানাইজারটা জুড়ে এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আর জানো তো, কার্ডবোর্ডগুলো অ্যাসেম্বল করে এই অর্গানাইজারটা বানানোর ভিডিও আমি বানিয়েছিলাম, কিন্তু জানি না কি করে ভিডিওগুলো আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গিয়েছে। তাই ভাবছিলাম আর এই ডেস্ক ডেকোরেশনের ভিডিও আর আপলোড দেওয়া হবে না, কিন্তু পরীক্ষার জন্য যেহেতু কদিন ভিডিও শ্যুট করতে পারছি না, তাই ভাবলাম যে পুরোনো ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিই। তো দেখো আমার এখানে কিন্তু অর্গানাইজারটা বানানো হয়ে গিয়েছে। আর আমি যেই ওয়াল স্টিকারটা কিনেছিলাম যে ওই টেবিলে লাগানোর জন্য, সেটা পাশ দিয়ে লাগিয়ে দেবো যাতে একটু গ্লসি লাগে। তো চলো এবার এই স্ট্রিপ লাইটটা বানিয়ে ফেলা যাক। তো এই স্ট্রিপ লাইটটা বানানোর জন্য আমার ঘরে পড়ে থাকা 2 বছরেরও বেশি পুরনো এই টুনি বাল্বগুলো নিয়ে নিয়েছি। আমি তো এগুলোকে টুনি লাইটই বলি, তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এবার নিতে হবে আমাদের সেলোটেপ। তোমরা কিন্তু বড় ছোট যে কোনো ধরনের সেলোটেপ নিতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করবো যে তোমরা বড় সেলোটেপই নাও, কারণ এগুলো দিয়ে কাজটা বেশি ভালো হবে। তো এবার এই সেলোটেপের উপর দিয়ে এই বাল্বগুলো এক এক করে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে লাগিয়ে দেবো। তো তোমরা দেখো আমি কিভাবে লাগাচ্ছি। তো নাও ফাইনালি আমি এগুলোকে এক এক করে সেলোটেপের উপর লাগিয়ে নিয়েছি। এবার আমি ওই যেই অর্গানাইজারটা বানিয়েছিলাম তার মধ্যে এগুলোকে স্টিক করব, কারণ ওর মধ্যে আমি স্ট্রিপ লাইট লাগাবো ভেবেছিলাম। আর স্ট্রিপ লাইট এত বেশি কস্টলি হয় যে আমি সেগুলো কিনতে পারিনি, তাই মাথার মধ্যে থেকে এটা আমি বের করেছি। আর এটা কিন্তু আমি কোথাও থেকে দেখে বানাইনি, এটা কিন্তু আমার নিজেরই আইডিয়া। হঠাৎ করেই একদিন ভাবলাম যে এই আমার কাছে যেই টুনি লাইটগুলো আছে সেগুলো যদি আমি একটা সেলোটেপের উপরে এরকমভাবে অর্গানাইজ করি, তাহলেই তো একটা স্ট্রিপ লাইটের মতো হয়ে যাবে। তাই ভাবলাম এটা একবার ট্রাই করে দেখি। কিন্তু এখানে আমার সাথে অনেক বড় একটা পোপাট হয়ে গিয়েছে, কারণ আমি এগুলো লাগানোর পর যেই আমি লাইটটা জ্বালাতে গিয়েছিলাম, তারপর দেখি এই লাইটটা নষ্ট। আমি এত বড় একটা গাধা যে 2 বছর ধরে লাইটটা ইউজ করা হয় না, তো একবার দেখতে হবে না যে এটা খারাপ হয়ে গিয়েছে কি না। তো আমি না দেখেই বানানো আরম্ভ করে দিয়েছিলাম, আর দেখছি এটা নষ্ট। তারপর আবার আমি দোকানদারের কাছে নিয়ে গেলাম, আর দোকানদার বললো যে এর ভেতর থেকে একটা লাইট একটা বাল্ব নষ্ট হয়ে গিয়েছে, তার জন্যই সম্পূর্ণ লাইটটাই নষ্ট হয়ে গিয়েছে। তো ওরা আবার ঠিক করে দিল, দিয়ে আবার বাড়ি নিয়ে এসে আবার নতুন করে বানালাম। তো এবার টেস্ট করে দেখলাম হ্যাঁ এবার জ্বলছে। তো চলো এবার ওখানে লাগিয়ে দেখি, অর্গানাইজারটাই লাগিয়ে দেখি যে এটা কেমন লাগছে। আর হ্যাঁ, অর্গানাইজারে লাগানোর পর মাঝখান দিয়ে ওই যে ফাঁকা ফাঁকা স্থানগুলো আছে ওর মধ্যে সেলোটেপ লাগিয়ে দিতে হবে যাতে না খুলে যায়। তো নাও আমাদের জুগাড়ু স্ট্রিপ লাইটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর দেখো এটা কত সুন্দর লাগছে। আর চলো এবার এগুলোকে একসাথে অ্যাসেম্বল করি। আর এটা যেহেতু আমি দেয়ালের সঙ্গে লাগাবো, তাই এইখান দিয়ে যেই টেপগুলো আছে একটু একটু করে কেটে নিতে হবে, যাতে এই তারগুলোকে আমি উঁচু করতে পারি। এই টেপ কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হবে, যাতে একটু তার যেন কেটে না যায়। যদি ভুল করে একটা তার কেটে যায় না, পুরো লাইটটাই নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে আমি এভাবে, তোমরা দেখো টেপ দিয়ে আমি কীভাবে লাগাই। নাও আমি টেপ দিয়ে সবগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এটা দেখতে কিছুটা এরকম লাগছে, হ্যাঁ জানি পিছনটা খারাপ লাগছে দেখতে, সেগুলোকে আমি কাগজ দিয়ে ঢেকে দেবো। তো নাও ফাইনালি আমাদের টেবিলটা অর্গানাইজ করা হয়ে গিয়েছে। আর এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ সব কিন্তু আমার নিজে হাতে বানানো। সব কিছু বানানোর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এক এক করে সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের মতো বাই।